আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি এইখানে মালটা আর আপেল আর ড্রাগন নিয়েছি আমার সাফওয়ানের বিকেলের নাস্তার জন্য। এগুলোই এখন আমি কেটে রেডি করব। বিকেলের নাস্তার জন্য হালকা পাতলা কিছু একটা হলেই কিন্তু হয়ে যায়। আর সাফওয়ানকে আমি প্রায় সময়ই বিকেলে হালকা নাস্তা দিয়ে থাকি। আর তাই আজকে ভাবলাম ওকে ফলটাই দেই। তার জন্য এখন আমি এইগুলো একে একে সব কেটে নিব। ড্রাগনটা কাটার পূর্বে ভেবেছিলাম এটা ভিতরে তেমন একটা গোলাপি হবে না আর খেতেও মনে হয় ভালো লাগবে না, তবে যাক, কাটার পর দেখলাম ভিতরে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল আর খেতেও কিন্তু অনেকটাই মিষ্টি ছিল। এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। ড্রাগন ফলটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। তাই ভাবলাম সাফওয়ানকে আজকে এই নাস্তাগুলোই দিই। এখানে আমি মালটা, আপেল আর ড্রাগনটা কেটে নিয়েছি। এখন আমি ওকে দিব খাওয়ার জন্য। বিকেলে নাস্তার জন্য কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এগুলো অনেকটাই উপকারী, স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তাই আমি প্রায় সময়ই সাফওয়ানকে দিয়ে থাকি। তাই সাফওয়ান ড্রাগন ফলটা তেমন একটা খেতে চায় না, কারণ ড্রাগন ফলটা প্রায় সময়ই খাওয়া হয়, তেমন একটা মিষ্টি হয় না। এই জন্য ফল কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে। আর বিকেলে নাস্তার সময় কিন্তু হালকা পাতলা এরকম ফল হলে কিন্তু মন্দ হয় না। তাই সাফওয়ানকেই দিব, দেখি সাফওয়ানের রিয়াকশনটা কেমন হয়। এই তো সাফওয়ানকে দিয়েছি খাওয়ার জন্য। ও প্রথমেই ড্রাগনটা নিয়েছে খাওয়ার জন্য। ও এমনভাবে খাচ্ছিল মনে হচ্ছিল ড্রাগন ফলটা খেতে একদমই ভালো লাগছে না, তবে যাই হোক ও খাচ্ছিল। সাফওয়ানকে জিজ্ঞাসা করেছিলাম ড্রাগন ফলটা খেতে কেমন, ও কোনো কথাই বলছে না আর বলছিল তেমন একটা ভালো না, তবুও খাচ্ছে। আমি বলেছিলাম যে বাবা খাও তুমি। সবাই আমার সাফওয়ানের জন্য অনেক বেশি দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।